And I hope we don't get to the point where we do, but I've been hearing. দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে নানা ধরনের চাপ প্রয়োগ করে আসছে আমেরিকা। ইরানকে কোণঠাসা করতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিয়েছে মার্কিনিরা। এবার ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানই ভারতীয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। গত ৩০ জুলাই এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে যাতে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়। তাদের দাবি, ইরান যে আয় করছে তা মধ্যপ্রাচ্যের সংঘাত উস্কে দেওয়া, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ যোগানো এবং নিজ দেশের জনগণের উপর নিপীড়ন চালানোর জন্য ব্যয় করছে। ৬টি ভারতীয় প্রতিষ্ঠানের একটি হল অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, যার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী এই কোম্পানিটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইরান থেকে প্রায় $৮৪ মিলিয়ন বেশি মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। ভারতের আরও একটি প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডও যুক্তরাষ্ট্রের অভিযোগের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটি ইরান থেকে মিথানল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে, যার মোট মূল্য $৫১ মিলিয়ন বেশি। ভারতের আরেকটি প্রতিষ্ঠান জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেডও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে জড়িত বলে দাবি যুক্তরাষ্ট্রের। তারা জানিয়েছে এই কোম্পানিটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ইরান থেকে টোলুইন সহ মোট প্রায় $৪৯ মিলিয়ন পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। আরও রয়েছে রমনিকলাস এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিটির বিরুদ্ধেও প্রায় $২২ মিলিয়ন মিথানল এবং টোলুইন ক্রয়ের অভিযোগ আনা হয়েছে। এরপর ভারতের পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানটি ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য প্রায় $১৪ মিলিয়ন দিয়ে আমদানি করেছে। এই আমদানির মধ্যে ইউএই ভিত্তিক বাবাল বর্ষা কোম্পানির পণ্য অন্তর্ভুক্ত ছিল। এছাড়া কাঞ্চন পলিমার্স নামক একটি কোম্পানিও রয়েছে। এই প্রতিষ্ঠানটি ট্যানাইজ ট্রেডিং এর মাধ্যমে প্রায় $১.৩ মিলিয়ন ইরানি পলিথিন আমদানি করেছে। ফলে নিষেধাজ্ঞার কারণে কি ঘটতে পারে তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে এই কোম্পানিগুলোর যে কোনো সম্পদ যদি যুক্তরাষ্ট্র বা তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকে তা জব্দ করা হবে। যদি কোনো প্রতিষ্ঠানের ৫০% বা তার বেশি অংশ এই তালিকাভুক্ত কোম্পানির মালিকানায় থাকে তাহলে সেই প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এসব কোম্পানির সঙ্গে কোনো ধরনের লেনদেন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, যদি না তা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল কর্তৃক অনুমোদিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কাউকে সরাসরি শাস্তি দেওয়া নয়, বরং সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণে গঠনমূলক ও ইতিবাচক পরিবর্তন আনা। ইফাত জাহান, বাংলা ভিশন।